মাছের তেল ঝাল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ টেস্টি হয়। নমস্কার, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ পার্শে মাছের তেল ঝাল বানাচ্ছি, তবে যে কোনো মাছের তেল ঝাল এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 8 পিস মিডিয়াম সাইজের পার্শে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব। সেই সময় মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 টিস্পুন পোস্ত, আর নিয়েছি 2 টিস্পুন কালো সর্ষে, আর ঝালের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন। এই মশলাটার মধ্যে সামান্য একটু লবণ দেব। এবার এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা জরুরি টিপস বলে দিই, এই সর্ষে বাটাটা রান্নায় ব্যবহার করার অন্তত 10 মিনিট আগে বেটে রাখতে হবে, তা না হলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল থেকে ধোঁয়া উঠছে। আর মাছের তেল ঝালের জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আর এই পার্শে মাছ কিন্তু খুবই নরম হয়, তাই খুব সাবধানে এই মাছটা ভাজতে হবে। মাছের একটা দিক যতক্ষণ না পর্যন্ত একটু লালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা একটু পাল্টে দিচ্ছি। এরকমভাবেই খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলো ভাজতে হবে। খুব বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না, একটু হালকা লালচে হলেই মাছগুলো তুলে নেব। আর খুব বেশি কড়া ভাজলে এই পার্শে মাছ কিন্তু একদমই ভালো লাগে না। আর তেল ঝালের জন্য একটু হালকা করেই ভেজে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। দেখো, মাছগুলো দুটো দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। একই রকমভাবে বাদবাকি মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরের পরিবর্তে সাদা গোটা জিরেটাও ব্যবহার করা যেতে পারে। এবার এই ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এখানে পেঁয়াজটা মিহি কুচি করে নিয়েও ব্যবহার করা যেতে পারে। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে। এবার দেখো, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েই তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে নেওয়া টমেটো। এবার মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গেলেই এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে।
মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে, আর গরম জল ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। যে কোনো রান্নাতেই আমরা যদি একটু গরম জল ব্যবহার করি তাহলে রান্নার টেস্ট আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর এই লবণটা দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। যেহেতু মাছটা দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো কিন্তু খুব সাবধানে ঝোলের মধ্যে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দেওয়ার পরে আমি এবার একটু গ্রেভিটার সাথে মাছগুলো মিশিয়ে দিচ্ছি, যাতে করে মাছের মধ্যে সব কিছু খুব ভালো করে মিশে যায়। এবার আমি সুন্দর একটা ঝাল ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এই কাঁচা লঙ্কা চেরাটা দিলে এর ফ্লেভারটাও যেমন সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আরও 2 মিনিটের জন্য আমি এই মাছটা রান্না করে নেব। আর ঝোলটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু আমি ঠিক এই রকমই রাখবো। 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি ঢেকে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের লোভনীয় পার্শে মাছের তেল ঝাল। এরকমভাবে যে কোনো মাছেরই তেল ঝাল কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাছের তেল ঝাল কিন্তু অপূর্ব লাগবে। শুধু পার্শে মাছ নয়, যে কোনো মাছ দিয়েই এটা ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।